আপনি যদি আপনার কল্পনায় থাকা মানুষদের কাছ থেকে নিজের কাজের জন্য প্রশংসা পান, তাহলে সেই কাজগুলো করার আরো ইচ্ছা বেড়ে যায়। সেই প্রশংসাগুলোও যদি বৃষ্টি আপু করে, তাহলে বিষয়টা কিন্তু আরো অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে 10 তারিখ, মানে আজকে থেকে রাজশাহী সিটি সেন্টারে উদ্যোক্তা মেলা শুরু। সেজন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম সিটি সেন্টারের উদ্যোক্তা মেলায়। আর এখানে কিন্তু অনেক উদ্যোক্তারা আসছে তাদের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য। তো মেলায় যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কাজ ছিল, কাজটা সারার জন্য আমরা চলে যাই লক্ষ্মীপুরে আসা মূলত ওষুধ নেওয়ার জন্য। নেওয়া শেষ হলেই দেখি যে পাশে একটা মালাই চা বিক্রি করছে। আমরা যাওয়ার আগে সর্বপ্রথম আমরা মালাই চা খেয়ে দেন মালাই চা খাওয়া হলে আমরা সিটি সেন্টারের দিকে রওনা দিব। যাওয়ার আগে আপনাদের কিছু গল্প আপনারা মনে করতে পারেন যে আমি জ্ঞান দিচ্ছি, আসলে যারা এইসব মনে করবে তাদের জন্য এই ভিডিওটি না, তারা স্কিপ করতে পারেন। যখন একটা কাজ শুরু করবেন বা করছেন, কাজে যদি আপনাকে কেউ উৎসাহিত করে বা বলছে যে ভালো হচ্ছে, চালিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও, অনেক ভালো কিছু করতে পারবে, আসলে তখন এসব কথা শুনে ভিতরের অনুভূতিটা আবার জেগে উঠে, না এটা শেষ দেখে আমাকে ছাড়তে হবে। বৃষ্টিপুরি আপুও কিন্তু আমার প্রায় সব ভিডিও দেখে। আমরা তো সিটি সেন্টারে যাওয়ার পরে যে শামীম ভাইয়া, জাহিদ ভাইয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বললাম যে আপুরা কোথায় আছে। তারপর শামীম ভাইয়ারে বলে যে আপুরা ওই পাশে আছে। তারপর আমি আর ভাই চলে যাই আপুদের কাছে, গিয়ে দেখি যে তারা ভিডিও বানাচ্ছে। সজল ভাইয়াকে দেখার পরও তো অনেক ভালো লাগছে, দেখা হওয়ার সাথে সাথে ভাইয়া সেই কথা বলছে। তারপরে আমরা ভাইদের সাথে সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি। মেলার লোকেশন আলাদাভাবে কিছু বলার নেই, রাজশাহী সিটি সেন্টারে আপনারা সবাই চিনেন। এখানে সম্ভবত 10 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত মেলা হওয়ার কথা, আমি সঠিক জানি না, হয়তো 15 ডিসেম্বরে শেষ হবে, নয়তো 20 ডিসেম্বরে। এই উদ্যোক্তা মেলাতে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদ্যোক্তারা আসছে তাদের বেস্ট জিনিসগুলো সবার সামনে প্রেজেন্ট করার জন্য। তো এখানে কিছু নিব না, মেলাটা ঘুরে দেখার জন্য আসছি। আর আজকে কিন্তু এই উদ্যোক্তা মেলাতে এমন ভিড় ছিল না, আজকে হয়তো প্রথম দিন, সকলে হয়তো জানেন না যে সিটি সেন্টারের উদ্যোক্তা মেলা শুরু হয়ে গেছে, এই জন্য হয়তো আজকে একটু ভিড় কম। এখানে কিন্তু অনেক রকমের কেক ছিল। আর এই উদ্যোক্তা মেলায় আসলে বেশিরভাগ মেয়েদেরই জিনিস, ছেলেদের কিছু নাই বললেই চলে। খাওয়া দাওয়া ছেলে মেয়ে একসাথে করতে পারবে, তাছাড়া জিনিস কেনার ক্ষেত্রে শুধু মেয়েরাই। তো আর কি করব, মেলাতে যখন আমাদের জন্য কিছু নাই, তাহলে শুধুই মেলাটা ঘুরে ঘুরে দেখবো। ভিতরে সবকিছু দেখা শেষ হলে ভাই বলে যে চল এবার বাইরে যাই। বৃষ্টি আপুদেরও আসা অনেকক্ষণ হলো, সজল ভাই বলছে তারা নাকি চলে যাবে। যাওয়ার আগে বৃষ্টি আপু আমাকে বলছিল তোমার ভিডিও আমি দেখছি, তোমার অনেক কয়টা ভিডিও আমি দেখছি, তারপর অনেক কিছু বলে যেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম যে বৃষ্টি আপু আমাকে এইসব বলবে। আর আমার ভিডিও হচ্ছে বৃষ্টি আপু দেখে, এটা শোনার পর তো অনেক খুশি লাগছে আমার। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন, খুব তাড়াতাড়ি আমার 1K ফলোয়ার হয়ে যায়। এদিকে অনেকক্ষণ কথা বলার পর বৃষ্টি আপু বলে যে থাকো, দেখা হবে আবার। বৃষ্টি আপুর টিমের সকলের ব্যাপারেই ভালো লাগে। এখন তারা যাবে হচ্ছে সিএমবি তে, কারণ বৃষ্টি আপুর ভিডিও শুট করা এখনো বাকি আছে। তারা সকলে যাওয়ার পরে ভাই বলে মেলা যেহেতু ঘুরে দেখা শেষ হলো, যেহেতু এখানে থেকে তার কোনো কাজ নেই, আমরাও চলে যাই। আর এই মেলাতে যে এত পরিমাণে টিকটকার আসে রে ভাই, বলার কথা না একেবারে। আর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোক্তা মেলার থেকে এখানে কিন্তু অনেক লোকজন কম হলেও অনেক উদ্যোক্তারা আসছে এখানে জিনিসগুলো দেখলে প্রায় জিনিসই ভালো লাগে। তো উদ্যোক্তা মেলা তো ঘুরে দেখা শেষ, আমরা গাড়ি নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর হ্যাঁ, বৃষ্টি আপুর সাথে যে টিকটক ভিডিওটা করছিলাম, বৃষ্টি আপু আমাকে প্রশ্ন করছিল, আর ওইটাতে কিন্তু 4 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, মানে 5 মিলিয়নের কাছাকাছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।